যারা শত্রু দমন করতেছেন অথচ সহজ কোনো নিয়ম পাইতেছেন না বা ভালো কোনো কবিরাজ পাইতেছেন না, তাদেরকে আমি বলবো আজকে এমন একটা ভিডিও দেখাবো যেটার মাধ্যমে মাত্র 21 ঘন্টার ভিতরে শত্রুকে দমন করতে পারবেন। 21 ঘন্টার ভিতরে একটা পুতুলের মাধ্যমে এবং পুতুলের ভিতরে একটা তাবিজ দিয়ে শত্রুর নাম এবং শত্রুর ছবিটা ঢুকিয়ে দিয়ে মাত্র 21 ঘন্টার ভিতরে শত্রুকে আপনি দমন করতে পারবেন, চিরতরে খালাস করতে পারবেন। তো কিভাবে আপনি শত্রু দমনের কাজটা করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দিব। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ। আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখেন এখানে কাফনের কাপড় দিয়ে শত্রুর নাম দিয়ে শত্রুর ছবি দিয়ে আমি পুতুলটাকে রেডি করে নিয়েছি। এটা মূলত একটা মন্ত্রভূত পুতুল। তো এইখানে দেখেন ভালো করে লক্ষ্য করেন, এখানে সাদা কাফনের কাপড় আমরা কবরের কাপড় থেকে আমরা নিয়ে এখানে এই পুতুলটার মাথার ভিতরে শত্রুর নাম শত্রুর ছবি ঢুকায় নিছি এবং মন্ত্রভূত আলপিনগুলো ঢুকায় নিছি। তো আমি একটা কথা বলি, মহাযজ্ঞের যে শত্রু দমনের যে মন্ত্রটা আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। এই ভিডিওতে আমি বলিতেছি ওম নমো অমুকং বিনাশং দেবাং নমঃ। এই মন্ত্রটাকে প্রথমত আপনারা যদি এই মন্ত্র দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে 7011 বার আপনাকে পাঠ করে আমাবস্যা রাত্রিতে সিদ্ধ করে নিতে হবে। তারপরে শুধুমাত্র 11 বার ব্যবহার করবেন, তাহলে এই মন্ত্রটা কাজ করা শুরু করবে। তো ভিউয়ার্স, এই মন্ত্র ওম নমো অমুকং বিনাশং দেবাং নমঃ এই মন্ত্রটা শুধু 7 বার ব্যবহার করবেন বা 11 বার ব্যবহার করবেন এবং এই পুতুলটার ভিতরে ফু দিবেন এবং যে আলপিন ঢুকাবেন বা যে সুই ঢুকাবেন বা যে সুচ ঢুকাবেন এই সুচগুলা ঢুকানোর সময় মন্ত্র পাঠ করতে হবে এবং মনে করতে হবে শত্রু কোন জায়গায় আপনি আঘাত করতেছেন এবং কিভাবে আপনি কাজটা করতেছেন। তো অবশ্যই কাজটা করার ক্ষেত্রে মনে প্রাণে বিশ্বাস ভক্তি রেখে কাজটা করতে হবে। বিশ্বাস ভক্তির সাথে কাজটা করতে হবে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন কাজটা করতে হবে। পাক পবিত্র অবস্থায় সৎ সাহস নিয়ে কাজটা করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করতেছি, তো যারা বিনা কারণে কাউকে ক্ষতি করতেছেন তারা এই বিদ্যাটা ব্যবহার করবেন না। আর যারা শত্রু দমন করতেছেন প্রকৃতপক্ষে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য এই বিদ্যার জন্য আমি অনুমতি দিয়ে দিলাম, আপনারা কাজটা করতে পারেন। তো যারা একেবারে করতে পারেন না, ভয় পান এগুলা কাজ দেখে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আছে আপনাদের মাঝে 01828400793, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন, কাজ করতে হবে না। তো এটা আমি দিলাম এই জন্য পরামর্শের জন্য। তো যাই হোক ভিউয়ার্স, আজকের এই মহাযজ্ঞের আসনে এই বড় কাজটা আমি করলাম। তো করার ফাঁকে আমি আপনাদের ভিডিও করে আমার শিষ্যকে দিছি, ভিডিও করার জন্য শিষ্যকে দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে এটা আমি দিতেছি। তো ভিউয়ার্স, পরিশেষে আপনাকে কি করতে হবে, যে মন্ত্রটার কথা বললাম এই মন্ত্রটাই গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো অমাবস্যা রাত্রিতে এটাকে সিদ্ধ করে নেবেন আপনারা নিয়ে। তারপর দেখেন আমি এই পুতুলটাকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছি। এখানে চন্দন কাঠের আগুন আছে। তো সামান্য পরিমাণে চন্দন কাঠ দিয়ে অন্যান্য কাঠের সাথে মিশ্রিত করে আমি আগুন জ্বালাইছি। এই আগুনের মধ্যে এই পুতুলটাকে আমি ভালো করে পুড়ায় নেব। তো ভিউয়ার্স, এটা পুড়ায় নিলে হবে কি, এটা যতক্ষণ পর্যন্ত পুড়বে শত্রু ততক্ষণ পর্যন্ত পুড়তে থাকবে, শত্রুর শরীর জ্বালাপোড়া করতে থাকবে এবং একসময় 21 ঘন্টার ভিতরে শত্রু খালাস হয়ে যাবে, খতম হয়ে যাবে। এটা শতভাগ গ্যারান্টি এবং পাওয়ারফুল একটা বিদ্যা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে তো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।